আসসালামু আলাইকুম। বিডি গার্লস চ্যানেল বাই মিথিলাতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করব গোলাপ জল। কিভাবে খুব কম উপাদান দিয়ে আমরা ঘরেই গোলাপ জল তৈরি করতে পারি সেটাই আজকে দেখাবো। বড় বড় ইন্ডাস্ট্রিগুলো যখন গোলাপ জল তৈরি করে তারা কিন্তু এটাতে প্রিজারভেটিভ ইউজ করে, যার জন্য এই প্লাস্টিকের বোতলেও গোলাপ জলগুলো বছরের পর বছর ধরে ভালো থাকে, নষ্ট হয়ে যায় না। কিন্তু আমরা এটাতে প্রিজারভেটিভ ইউজ করব না, যেহেতু আমরা ঘরেই তৈরি করব। যতটা ভালোভাবে তৈরি করা যায় একদম গোলাপ জলটাই তৈরি করব। এটা তৈরি করতে কি কি উপাদান লাগছে তাহলে চলুন দেখে নিই। আমরা এটার জন্য গোলাপ জলটা বানানোর জন্য আমি এখানে 3টা গোলাপ ফুল নিয়েছি আর নিয়েছি গ্লিসারিন। এটা অপশনাল, আপনারা চাইলে গ্লিসারিনটা নাও দিতে পারেন। আর লাগছে পানি। এই 3 উপাদান মিলে আমরা গোলাপ জল তৈরি করব। প্রথমে গোলাপের ফুল থেকে আমি পাপড়িগুলোকে আলাদা করে নিচ্ছি। এই পাপড়িগুলোকে এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো। যেহেতু এটা দোকান থেকে কেনা বা বাসার বাগানের ফুল হলেও আপনারা এটাকে ধুয়ে নিবেন, কারণ এটাতে ধুলাবালি পড়তেই পারে। আর যেহেতু এটা আমরা স্কিনে ইউজ করব বা রান্নার ক্ষেত্রে ইউজ করব, সেহেতু এটা পরিষ্কার করে ধুয়ে নেওয়াটাই উচিত। আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পাপড়িগুলোকে চামচের সাহায্যে পানির নিচে ডুবিয়ে দিচ্ছি। এভাবে এটাকে 5-6 মিনিটের মতো রেখে দিব। রেখে দিয়ে আমি অন্য একটি পাত্রে এটাকে পাপড়িগুলোকে উঠিয়ে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন পানির নিচে ছোট ছোট কণা, বালুর কণা বা ময়লা জমা হয়েছে। খুব কম, তারপরেও হয়েছে। আমি এখন গোলাপের পাপড়িগুলোকে যে পাত্রে আমি গোলাপ জলটা তৈরি করব সে পাত্রে নিয়ে নিচ্ছি। এটাতে এখন আমি পানি দিয়ে দিব। পানির পরিমাপটা আমি বলে দিচ্ছি, আপনারা যতটুকু পাপড়ি নিবেন ঠিক তার দ্বিগুণ পরিমাণ পানি নিয়ে নিবেন। এবার এটাতে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে এটা আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়েছি, চুলাটা ধরিয়ে দিচ্ছি। এ সময় কিন্তু চুলার আঁচটা আপনারা একদম মাঝারি রাখবেন। খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না, আবার একদম আস্তেও দেওয়া যাবে না। আমি চুলার আঁচটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। একদম মিডিয়ামে রেখেছি। এভাবে আমি ঘড়ি ধরে ঠিক 15 মিনিট এটাকে জাল করব। প্রায় 10 মিনিট পরে পাপড়িগুলো দেখেন, পাপড়িগুলো থেকে মোটামুটি নির্যাস বের হয়ে পাপড়িগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। আমি এই সময় একটু নেড়ে দিচ্ছি, দিয়ে আবার ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই টোটাল 15 মিনিট পরে আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। এভাবে আমি এটাকে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে ছাঁকনির সাহায্যে পাপড়িগুলোকে আর পানিটাকে আলাদা করে নিব। পরিষ্কারের ব্যাপারটা খুব বেশি মাথায় রাখতে হবে। আমি যে পাত্রে নিব সেটা যেন পরিষ্কার হয়। খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। আপনারা কিন্তু এই পাপড়িগুলো ফেলে দিবেন না। আপনারা চাইলে এটার সাহায্যে এটা পাপড়িগুলোকে আপনারা অন্য কোনো উপাদানের সাথে মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে এটাকে আবার ফেস প্যাক হিসেবে তৈরি করতে পারেন, করে মুখে ইউজ করতে পারবেন। আমি পাপড়িগুলো থেকে চামচ দিয়ে চেপে চেপে যতগুলো রস ছিল মোটামুটি বের করে নিলাম। এবার আমি এটাতে গ্লিসারিন অ্যাড করব।
আমি আবারও বলছি, গ্লিসারিনটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। 4 থেকে 5 ফোঁটার মতো গ্লিসারিন দিলাম, এটা স্টিকি একটা ভাব নিয়ে আসবে। আপনারা কিন্তু এ পর্যায়ে এসে গ্লিসারিন দেওয়ার আগে যখন গোলাপ জলটা ছিল তখন কিন্তু আপনারা এটাকে রান্নার ক্ষেত্রে ইউজ করতে পারতেন, কিন্তু যেহেতু আমি এটাতে গ্লিসারিন দিয়েছি এখন এটা আমি রূপচর্চার কাজেই ইউজ করব। তৈরি হয়ে গেল আমার হোমমেড ঘরে বানানো গোলাপ জল। আশা করি আপনারা সবাই তৈরি করবেন, আর এটাকে আপনারা অবশ্যই কাচের একটি বোতলে সংরক্ষণ করবেন। আর যদি আপনাদের কাছে জার থাকে, স্প্রে জার, সেক্ষেত্রে আপনারা স্প্রে জারেও এটাকে সংরক্ষণ করতে পারেন। আমি এটাতে কিছু গোলাপের পাপড়ি দিয়ে দিলাম, এটা আমি এমনিই দিয়েছি, যখন আমি এটা বোতলজাত করব তখন এই পাপড়িগুলোকে ফেলে দিব। এটা আপনারা ফ্রিজে রেখে অনায়াসে 1 মাসের মতো ইউজ করতে পারেন। তারপরেও যদি এই গোলাপ জলটা শেষ না হয় তাহলে আপনারা এটার আইস কিউব বানিয়ে রেখে দিতে পারেন, তাহলে আপনারা প্রায় 2 মাস এটাকে ইউজ করতে পারবেন। এখন আমি গোলাপ জলের কিছু উপকারিতা সম্পর্কে বলি। এটা কিন্তু খুবই উচ্চমানের একটা স্কিন টোনার। আপনারা যখন এটাকে রূপচর্চা হিসেবে ইউজ করবেন তখন কিন্তু আপনারা এটাকে এই গোলাপ জলটা আপনাদের স্কিনের ফাইন লাইন, রিঙ্কেল দূর করে থাকে, আবার ত্বকের কালো দাগও দূর করে। যখন আপনারা বাহির থেকে অনেক ক্লান্ত হয়ে আসবেন তখন কিন্তু স্কিনটা ভালোভাবে পরিষ্কার করে মানে ধুয়ে এটা আপনারা স্কিন টোনার হিসেবে ইউজ করতে পারেন। একটি তুলার সাহায্যে তুলাতে গোলাপ জল নিয়ে পুরো মুখে লাগিয়ে নিলে এটা অনেক আপনার স্কিন ফ্রেশ দেখাবে, স্কিন গ্লো করবে। এটা উচ্চমানের একটা স্কিন টোনার। আবার যে কোনো রূপচর্চার ক্ষেত্রে তো আপনারা পেস্টে এটা ইউজ করতে পারবেন। আপনারা চাইলে চুলে অনেক সময় চুল যাদের একটু অয়েলি বা চুলে তেমন রুক্ষ ভাব কাটাতেও আপনারা এটা চুলেও স্প্রে করতে পারেন চাইলে। এই গোলাপ জল আপনারা রান্নায় ইউজ করতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, আর ভিডিওটি শেয়ার করলে হয়তোবা আপনার কোনো বন্ধুদেরও উপকার হতে পারে। তাই চাইলে আপনারা ভিডিওটি শেয়ারও করতে পারেন। আর পরবর্তীতে আপনারা কিসের উপর ভিডিও দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এই ভিডিও থেকে যদি উপকার পেয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।